বলছি আপনার নামটা? আমার নাম হচ্ছে দেবাশিস দত্ত। আচ্ছা আচ্ছা, বলছি আপনার দোকানে মাটির কি কি আছে জিনিস? আমার এখানে আপনি মাটির পাবেন থালা, বাটি, গ্লাস, আচ্ছা, কাপ, প্লেট, হ্যাঁ জল রাখার বোতল বিভিন্ন সাইজের, ছোট বড় মাঝারি সব রকম সাইজের, হ্যাঁ, জল রাখার পাত্র মানে যেটাকে আমরা জ্বালা বলি বা কলসি বলি, কলসি জল রাখার পাত্র বিভিন্ন সাইজের পাবেন। হ্যাঁ এছাড়া আপনি আকাশ প্রদীপ পাবেন, মাটির বিভিন্ন হ্যাঙ্গিং ফেন্সি টপ পাবেন, হ্যাঁ বিভিন্ন রকমের প্রদীপ পাবেন, হ্যাঁ, মাটির ট্রে পাবেন, মাটির কাপ প্লেট পাবেন। আর একটা জিনিস দেখাই যেটা এখন মোটামুটি ধরুন আমার দোকানে একদম পুরোপুরি ইউনিক, আমরা অনেকেই ব্যবহার করেছি কিন্তু সেটা পেতল কাঁসা ছাড়া কোনোদিন হয়নি, পেতল কাঁসারই হয়েছে। এবং আমার কাছে দেখুন একটা জিনিস এবারে নতুন আমাদের তৈরি করানো হয়েছে, পুরোপুরি মাটির তৈরি ঘন্টা। বাজলে এখন কিন্তু পুরোপুরি আপনার মনে হবে যে কোনো কাঁসা বা পেতলের ঘন্টা বাজছে, আচ্ছা, কিন্তু জিনিসটা পুরোপুরি মাটির তৈরি। হ্যাঁ পুরো অরিজিনাল সাউন্ড, পুরোপুরি মাটির তৈরি। ভালোভাবে দেখুন, হ্যাঁ একটু উল্টে দিন, নিচের দিকে একটা ঘুমটি ঝোলানো থাকে, এটাও ঘুমটি ঝোলানো। হ্যাঁ তো এটা আপনার পোড়া মাটির তৈরি। তো আপনারা ভালো করে দেখুন, এটা কিন্তু পোড়া মাটি, পোড়া মাটির তৈরি, পুরোটাই পোড়া মাটির তৈরি। এগুলো আপনার ম্যাক্সিমাম হচ্ছে গঙ্গা মাটি বা যেটাকে আমরা বেশি পলি মাটি বলি। আচ্ছা, মানে বালির ভাগটা কম, এটাতে পলির কেন, ভাগটা মানে বেশি থাকে। এটাতে কি লাভটা হয়? এটাতে লাভটা হয় বলতে এটা আপনার জিনিসটা মজবুত, শক্ত হয়। শক্ত হয়, বেশি থাকলে মাটিটা শক্ত হবে। আচ্ছা, আর মাটির ভিতরে কিছু হবে না, এই হালকা টোকাতে এগুলো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তো আর বলছি আইটেম কি কি আছে একটু দেখেন। আইটেম যেমন দেখুন, এই একটা জলের বোতল যেমন দেখাচ্ছি, এই হ্যাঁ, একটা বোতল আছে, এই একটা মডেল আছে। হ্যাঁ জলের বোতল আরো বিভিন্ন মডেলের পাবেন। হ্যাঁ, এই একটা যেমন জলের বোতলের মডেল দেখছেন, মডেল পাবেন। আচ্ছা, এটা এর উপরে এবার বিভিন্ন রকম প্রিন্ট এইটা করা হবে। কিরকম দাম আছে? এটার দাম আছে আপনার 120 টাকা যখন এটা প্রিন্ট কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর এটা প্রিন্ট ছাড়া যখন হবে, যেমন ধরুন এইটাতে কোনো প্রিন্ট করা নেই, না এটাতে কোনো প্রিন্ট করা নেই, আছে 100 টাকা। এটা 100 টাকা মানে প্রিন্ট ছাড়া। হ্যাঁ, আর প্রিন্ট করা থাকলে 20 টাকা বেশি, 120 টাকা, 120 টাকা। এটা আমরা যেমন রিউজ করা যাবে, এবং এটা মাইক্রোওয়েভ সেফ, এটা মাইক্রোওভেনও ব্যবহার করতে পারেন। আচ্ছা, এবং এটা আপনি যতদিন না পড়ে এটা ভাঙছে বা কোনো রকম নষ্ট হচ্ছে ততদিন এটা ব্যবহার করা যাবে। আচ্ছা, এতে কোনো তেলের দাগ ছোপ কিচ্ছু লাগে না। আচ্ছা, এইটা কি মানে পালিশ হ্যাঁ, করা এটার আছে? উপরে পালিশ করা আছে। আচ্ছা, পালিশ করা আছে। এটা হচ্ছে আপনার ওই ধুনো ধূপ দেওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে, এটা তো আপনি কর্পূর দিয়েও রাখতে পারবেন, হয়তো কর্পূর দিলেন, কর্পূর দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলেন। এখন মশা তাড়ানোর জন্য বিভিন্ন রকম ভাবে এটা ব্যবহার হচ্ছে। হ্যাঁ আচ্ছা, এটা আপনি একটু কর্পূর দিলেন, একটু ধুনো ধূপ দিলেন, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার এটার পাশ দিয়ে এখান দিয়ে ধোঁয়াটা বেরোবে, প্লাস হাওয়া পাবে, এটা নিভবে না এর ভেতরে। আচ্ছা, নিভবে না, নিভবে না। বা এটা তো খুব খুব সুন্দর জিনিস। বাইরে জ্বালালে প্রদীপটা নিভে যায়। আচ্ছা, এখন আপনার ওই জন্য আমরা এটা তৈরি করিয়েছি। এটা আপনার এর ভেতরে যদি আপনি প্রদীপটা দিয়ে জ্বালান, হ্যাঁ, তাহলে এটা বাইরে যদি ঝোলানো থাকে প্রদীপটা নিভবে। আচ্ছা, এটার বিভিন্ন রকম মডেল হয়। আচ্ছা, এই একটা যেমন হাতির ওপরে প্রদীপ করা আছে, সিঙ্গেল প্রদীপ। হ্যাঁ সিঙ্গেল প্রদীপ, পুরোপুরি টেরাকোটার কাজের ওপরে প্রদীপটা করা আছে। প্রদীপটারও ডিজাইন দেখুন কত সুন্দর, হাতিও কত সুন্দর প্রমিনেন্ট, কিন্তু একদম পুরো গাটা যেন কেটে 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 কাজ করা আছে। বাহ, খুব সুন্দর একটি ডিজাইন। এটা আপনার বিভিন্ন তরি তরকারি সবজি এইসব দেওয়ার জন্য। এটার আপনার এই একটা মডেল পাবেন। হ্যাঁ, এটা আপনার অনেক ক্ষেত্রে যারা বিয়ে বাড়িতে সার্ভ করেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে সার্ভ করেন, মাছ দেওয়ার জন্য তারা এই মাছের পাত্রটা পছন্দ করেন। আচ্ছা, এছাড়া যেমন এটা আছে, এটা আপনার বিভিন্ন রকম মিষ্টি আপনি সাজিয়ে দিতে পারবেন। আচ্ছা, বুঝি এইগুলোর দামটা কি আছে? বল, যেমন এটার দাম আছে আপনার 35 টাকা। 25টা কি এক পিস? তো এক পিস টাকা, এক পিস হচ্ছে 35 টাকা। আচ্ছা, এটা যেমন আছে, এটারও এক পিসের দাম আছে 35 টাকা। সেম দাম, একই দাম, একই প্রাইস। আচ্ছা, এটা আছে আপনার, এটা এক পিসের দাম আছে 30 টাকা। 30 টাকা কম। হ্যাঁ, আবার যেমন এই ধরনের আরেকটা প্লেট আছে, আমি এই জন্য প্লেটগুলো বা ট্রেগুলো দেখিয়ে দিলাম। এটার দাম আছে 20 টাকা। 20 টাকা। আর একদম বড় যদি নেন, একদম বড় যেমন এটা আছে ডিনার প্লেট, হ্যাঁ এটা কিন্তু দাম আছে ডিনার প্লেট, এটার দাম আছে মাত্র 35 টাকা। মাত্র 25 টাকা। সাজানোর জন্য খুব ছোট ছোট আইটেমের মধ্যে বিভিন্ন জিনিস পাবেন। আমি এই প্লেটটার উপরে রাখছি, দেখুন আপনি আইডিয়াটা বুঝতে পারবেন। হ্যাঁ, এইরকম একটা দেখুন, এই একটা পাবেন। আচ্ছা, এরকম ছোট ছোটোর মধ্যে আপনি অনেক পাবেন। এই একটা দেখুন, সিনেগুলোর মধ্যে 30 কত আছে মানে পার পিস? তো 30 টাকার মধ্যে পার পিস পাবেন, পার পিস, বিভিন্ন কালার বিভিন্ন সাইজ। বাহ, গণেশের প্রচুর তো দেখো কত রকমের কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার। এইগুলো হচ্ছে ঘর সাজানোর জন্য আচ্ছা জিনিস, যে জিনিসগুলো দেখালেন এইগুলো আপনি নিজে তৈরি করেন না কোত্থেকে মানে তৈরি করে নিয়ে আসেন? এগুলো আমার বিভিন্ন লোক আছে, আচ্ছা, এগুলো তৈরি করে। আচ্ছা, লোক দিয়ে আমি তৈরি করাই। প্রিন্ট যেগুলো আছে, প্রিন্টগুলো বা রঙগুলো আমি নিজে করি। আচ্ছা, মানে আপনি শুধু এটা আমাকে প্রোডাকশন করানো হয়।
আচ্ছা প্রোডাকশন করে, আমার লোক আছে, তারাই এগুলো তৈরি করে। দর্শকদের জন্য বলি, আমার এখানে এমনি দাম খুব কম। ওভারঅল মার্কেটে আশা করি যেখানে যা দাম আছে তার থেকে আমার কাছে আপনি দাম কম পাবেন, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই ভাইদের ইউটিউব চ্যানেল দেখে যদি আমার কাছে কেউ এসে বলেন যে আমি ইউটিউব চ্যানেল দেখে আসছি, প্রত্যেক খুচরো খদ্দেরদের জন্য আমার সব জিনিসের উপরে 10% আমি লেস করি। আচ্ছা 10%। আচ্ছা বলছি আপনার কাছে আর একটা জিনিস জানবো, আপনি আসুন। এই যে মাটির যে চালাগুলো, এইগুলো কি সবই কি সেই গঙ্গা মাটি? তো হ্যাঁ, এগুলো সব গঙ্গা মাটির তৈরি এবং টেরাকোটা। আচ্ছা আচ্ছা লাস্টিং বেশি 3 থেকে 4 বছর। আচ্ছা মানে এমনি যে মাটির যে চালাগুলো হয় ওটার সাথে এটার কি পার্থক্য আছে? এমনি মাটির যে চালাগুলো হয় সেগুলোতে বালি বেশি মিক্স করা থাকে, আচ্ছা বেশি এটা লাস্টিং হয় না। আচ্ছা, আর এটা পলিটা বেশি মিক্স আছে এবং মোটা আছে। আচ্ছা, এটা পলিটা বেশি মিক্সিং আছে এবং মেটেরিয়ালটা মোটা ভাবে তৈরি করা আছে। আচ্ছা, ফলে আপনার 47-48 ডিগ্রি যখন টেম্পারেচার হয় তখনও কিন্তু এই জ্বালা আপনাকে জলটা ঠান্ডা দেবে। আচ্ছা আচ্ছা, ঠান্ডা জল আপনি পাবেন। আচ্ছা বলছি কেউ যদি আপনার দোকানে আসতে চায় সে কিভাবে আসবে? আমার দোকানটা অ্যাকচুয়ালি বলি, এটা বর্ধমান টাউন বা বর্ধমান শহরের মধ্যে অবস্থিত। হ্যাঁ, জায়গাটা আমি বলি, আপনি যদি ট্রেনে আসেন বর্ধমান স্টেশনে নামবেন, বর্ধমান স্টেশনে নেমে টোটো ধরবেন, টোটো ধরে বলবেন রানীগঞ্জ মোড় যাবো। রানীগঞ্জ মোড় থেকে আসবেন, এসে বলবেন রাধানগর পাড়ার দিকে যাব, রসনা রোলের দোকান অথবা ঝরাপাতা বাড়ির কাছে। রসনা রোলের দোকান বা ঝরাপাতার বাড়ির কাছে এসে বলবেন এখানে মাটির দোকান কোথায় আছে, আপনাকে আশা করি বলে দেবেন। বন্ধুরা, আমি আজকে এসেছি একটি দোকানে। এই দোকানে মাটির সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, সাজানো জিনিস থেকে ডেলি ইউজ থেকে জিনিস পাওয়া যায়। কিন্তু এখানকার যে মাটি, এটা হচ্ছে গঙ্গা মাটি। গঙ্গা মাটির কী গুণ, গঙ্গা মাটির জিনিসগুলো ব্যবহার করলে কী লাভ পাবে, সমস্তটা ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। এনার কাছে কী কী আইটেম আছে, কীরকম দাম এবং কীভাবে আসবে, অ্যাড্রেস বা ঠিকানা, সব কিছু ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, ভালো সব কিছু জানতে পারবে। কারকে রাস্তাটা দেখিয়ে দিই। এই যে রাস্তা, তোমরা ওই দিক দিয়ে আসতে পারবে, ওটা হচ্ছে ষষ্ঠীতলা। আর এই যে রোডটা, এটা হচ্ছে রাসনার দোকানের পাশ দিয়ে। তোমরা চাইলে এই রাস্তাটা দিয়েও আসতে পারো। আর আসলেই দেখতে পাবে সামনেখানে একটি দোকান আছে, এটি হচ্ছে গঙ্গামাটির একটি দোকান। এখানে সমস্ত রকমের জিনিস তোমরা পেয়ে যাবে। মাটি, ঝালা, কলসি থেকে শুরু করে ঘর সাজানো, দৈনন্দিন জীবনে ব্যবহার করা সমস্ত জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা যারা আমার ভিডিও দেখে আসবে তোমরা কিন্তু 10% ছাড় পাবে যে কোনো জিনিসের উপরে। বলছি আপনার নামটা? আমার নাম হচ্ছে দেবাশিস দত্ত। আচ্ছা আচ্ছা, বলছি আপনার দোকানে মাটির কি কি আছে জিনিস? আমার এখানে আপনি মাটির পাবেন থালা, বাটি, গ্লাস, আচ্ছা, কাপ, প্লেট, জল রাখার বোতল বিভিন্ন সাইজের, ছোট বড় মাঝারি সব রকম সাইজের, জল রাখার পাত্র মানে যেটাকে আমরা জ্বালা বলি বা কলসি বলি, জল রাখার পাত্র বিভিন্ন সাইজের পাবেন। এছাড়া আপনি আকাশ প্রদীপ পাবেন, মাটির বিভিন্ন হ্যাঙ্গিং ফেন্সি টপ পাবেন, বিভিন্ন রকমের প্রদীপ পাবেন, মাটির ট্রে পাবেন, মাটির কাপ প্লেট পাবেন। আচ্ছা, এবার বলছি আপনার কাছে মানে আপনি যে মাটির জিনিসগুলো বিক্রি করছেন ওইগুলো কি মাটি? এগুলো আপনার ম্যাক্সিমাম হচ্ছে গঙ্গা মাটি বা যেটাকে আমরা বেশি পলি মাটি বলি। আচ্ছা, মানে বালির ভাগটা কম, এটাতে পলির কেন মানে থাকে। এটাতে কি লাভটা হয়? এটাতে লাভটা হয় বলতে এটা আপনার জিনিসটা মজবুত, শক্ত হয়। বেশি থাকলে মাটিটা শক্ত হয়। আচ্ছা, আর মাটির সঙ্গে বালি বেশি মেশানো থাকলে সেটা তাড়াতাড়ি মানে ভঙ্গুর হয়, তাড়াতাড়ি হালকা ভেঙে যায়। আচ্ছা, মানে এইটা যদি মানে এইটা যদি হাতে করে যদি অল্পখানি যদি কিছু না হালকা ঠোকাঠুকিতে কিছু হবে না। এই হালকা ঠোকাতে এগুলো কিচ্ছু হবে না, কিচ্ছু হবে মানে এমনি খুবই শক্ত। আচ্ছা, এমনি শক্ত, জোরে ঠোকা লাগলে তো ভাঙবে অবশ্যই। হ্যাঁ, সেটা অবশ্যই। আর বলছি আইটেম কি কি আছে একটু দেখেন। আইটেম যেমন দেখুন, এই একটা জলের বোতল যেমন দেখাচ্ছি, এই একটা বোতল আছে, এই একটা মডেল আছে। জলের বোতল আরো বিভিন্ন মডেলের পাবেন। এই একটা যেমন জলের বোতলের মডেল দেখছেন, জলের বোতলের মধ্যে আরো মডেল আমি দেখাই, দেখুন এই একটা মডেল পাবেন। এর উপরে এবার বিভিন্ন রকম প্রিন্ট করা হবে। এরকম দাম আছে? এটার দাম আছে আপনার 120 টাকা যখন এটা প্রিন্ট কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আর এটা প্রিন্ট ছাড়া যখন হবে, যেমন ধরুন এইটাতে কোনো প্রিন্ট করা নেই, না এটাতে কোনো প্রিন্ট করা নেই, 100 টাকা। এটা 100 টাকা মানে প্রিন্ট ছাড়া। আর প্রিন্ট করা থাকলে 20 টাকা বেশি, 120 টাকা। 120 টাকা। আর নতুন ডিজাইনের যেগুলো ধরুন, যেমন এটা একটু বড়র মধ্যে আছে, এই ডিজাইনের নিলে এটা পড়ছে আপনার 150 টাকা। আচ্ছা, 150 টাকা। একটু যদি ছোট ডিজাইন নেয় সেটা হবে আপনার 100 টাকা।
100 টাকা। 100 টাকা। আচ্ছা আচ্ছা, বলছি মানে এই যে মাটির জলের বোতল ছাড়া মানে মানুষের ব্যবহার করার জন্য আর কি কি জিনিস আছে? জলের বোতল ছাড়া মানুষের ব্যবহার করার জন্য যেমন এখন বর্তমানে একটা জিনিস দেখাই, যেটা যেমন দেখুন খুব পরিমাণে এখন চলছে মানুষের মাটির গ্লাস। হ্যাঁ, মাটির গ্লাস বিভিন্ন রকমের পাবেন। আমি জাস্ট আগে দুটো আপনাদের স্যাম্পেল দেখাচ্ছি। একদমই এই একদম। একটা মডেল, এই একটা মডেল মাটির গ্লাস। আচ্ছা। বাটি পাবেন বিভিন্ন রকম সাইজ, এই একটা সাইজ, এরপরে হবে এই একটা সাইজ, হ্যাঁ, এই একটা সাইজ। আচ্ছা, এই যে বাটিগুলো আছে ধরুন মানে এখানে যদি কোনো মানে তেল জাতীয় কোনো খাবারের জিনিসপত্র সেক্ষেত্রে এগুলো একটা বলি অ্যাকচুয়ালি, এই যেগুলো আপনাকে এখন স্যাম্পেল দেখাচ্ছি এগুলো হচ্ছে ওয়ান টাইম ইউজের জন্য। One time? হ্যাঁ, এটা আপনার একবার ব্যবহার হবে, এটাকে ফেলে দিতে হবে, এটা আচ্ছা। আর ব্যবহার করা যাবে না। আচ্ছা, ঠিক আছে, এগুলো ওয়ান টাইম ইউজের জন্য ব্যবহার হয়। এখন ধরুন মোটামুটি আপনার শ্রাদ্ধ, জন্মদিন, উপনয়ন, তারপরে আপনার অন্নপ্রাশন, এগুলোর ক্ষেত্রে মানুষ এখন একবার সাজিয়ে এটা ব্যবহার করছেন একবারের জন্যই সেটা। এবার যদি কেউ মনে করেন যে না আমি এই জিনিসটা এখন বাচ্চার অন্নপ্রাশনে ব্যবহার করবো, বাচ্চা বড় হবে যখন তখনও তার জিনিসটা রাখা থাকবে, সেরকম যদি হয়, বা যদি মনে করেন আমি বারবার আবার ব্যবহার করবো, সেরকম আছে, সেরকম আমি স্যাম্পল আপনার মানে বারবার ব্যবহার করা হবে, যেমন রিউজেবল। এটা আমরা যেমন রিউজ করা যাবে, এবং এটা মাইক্রোওয়েভ সেফ, এটা মাইক্রোওভেনও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবং এটা আপনি যতদিন না পড়ে এটা ভাঙছে বা কোনো রকম নষ্ট হচ্ছে ততদিন এটা ব্যবহার করা যাবে। আচ্ছা, এতে কোনো তেলের দাগ, ছোপ কিচ্ছু লাগে না। আচ্ছা, এইটা কি মানে পালিশ করা আছে? উপরে পালিশ করা আছে। আচ্ছা, পালিশ করা আছে। আচ্ছা, তো দেখো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি প্লেট। এটা পুরোটাই গঙ্গামাটি তো? পুরোটাই গঙ্গামাটি। বাহ, ফিনিশিং দেখলে বুঝবে, পেছনটা দেখলে বুঝতে পারবেন পেছনে কোনো পালিশ নেই। না, পিছনটা কোনো পালিশ নেই। কোনো পালিশ নেই, পেছনটা। আচ্ছা, মানে এইটা মানে সব সময় ইউজ করা যাবে না, রিউজেবল, মানে যতক্ষণ না এই ভাঙছে ততক্ষণে আপনি ব্যবহার করে যেতে পারবেন, যতবার খুশি। এবার এর সঙ্গে ম্যাচিং করা যেমন বাটি আছে, এই বাটিটাও তাই, বিভিন্ন সাইজের আছে। আমি শুধু জাস্ট সাইজগুলো আপনাদের দেখিয়ে দিন। হ্যাঁ, বিভিন্ন সাইজ। আবার এর সঙ্গে ব্যবহার করা গ্লাস নিলে এটা এর সঙ্গে ব্যবহার করতে পারবেন, এটা খুলবে। আচ্ছা, গ্লাস। আচ্ছা, থেকে যাবে, এগুলো নষ্ট হবে না কোনো রকম। আচ্ছা, এইগুলো কোনোভাবেই নষ্ট হবে না, এগুলো রিউজেবল, যতদিন খুশি আপনি এটা ব্যবহার করে যাবেন। প্লাস এগুলো সবগুলোই মাইক্রোওভেনেও ব্যবহার করতে, মানে এইগুলো সব কিছুই মাইক্রোওভেনে আমি করতে পারি। থালা, বাটি, গ্লাস সবগুলোই মাইক্রোওভেনে ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর একটি জিনিস। আচ্ছা, বলছি ওই জিনিসগুলো কি ওই যে মাটির যে জগ আছে? ওগুলো মাটির জগ আপনি বিভিন্ন রকমের পাবেন, বিভিন্ন সাইজের পাবেন। হ্যাঁ, আমি দেখাই, যেমন দেখুন এই একটা সাইজ হবে মাটির জগের, এই একটা সাইজ হবে। হ্যাঁ, এগুলো সব মাটির জগ বিভিন্ন সাইজের পাবেন। মানে এটাতে আপনার জল রাখলে জলটা ঠান্ডা হবে, জলটা ঠান্ডা থাকবে, ঠান্ডা মাটির জিনিস থাকবে। এর সঙ্গে মিনারেলটাও পুরো পাচ্ছেন, ব্যবহার করার উপকারিতা তো অবশ্যই আছে। হ্যাঁ, আচ্ছা দাদা, বলছি এইটার আর এইটার মধ্যে পার্থক্য কি আছে? এটা শুধু একই জিনিস, শুধু সাইজটা ছোট, সাইজটা শুধু ছোট। আচ্ছা আচ্ছা, বাদ বাকি সব একই জিনিস, মানে এইটা মানুষ সব সময় ইউজ করতে পারে, সব সময় ব্যবহার করে, অল টাইম অ্যাভেলেবল, ইউজেবল, সব সময় ব্যবহার করে। আচ্ছা আচ্ছা। এছাড়া আপনার কাছে আর কি কি আইটেম আছে? এছাড়া আমার কাছে যেমন ধরুন মাটির প্রদীপ পাবেন, বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের মাটির প্রদীপ। মাটির প্রদীপ। আচ্ছা, যেমন এই একটা দেখাই, দেখুন এটা হচ্ছে আপনার ওই ধুনো ধূপ দেওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে, এটা আপনি কর্পূর দিয়েও রাখতে পারবেন, হয়তো কর্পূর দিলেন, কর্পূর দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলেন। এখন মশা তাড়ানোর জন্য বিভিন্ন রকম ভাবে এটা ব্যবহার হচ্ছে। আচ্ছা, এটা আপনি একটু কর্পূর দিলেন, একটু ধুনো ধূপ দিলেন, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়ে এবার এটার পাশ দিয়ে ধোঁয়াটা বেরোবে, প্লাস হাওয়া পাবে, এটা নিববে না এর ভেতরে। আচ্ছা, নিববে না। বাহ, এটা তো খুব খুব সুন্দর জিনিস। এটা একটা পুরো একটা ইউনিক জিনিস, এটা একদমই ইউনিক জিনিস একদম। ঠিক এইরকমই দেখুন আরেকটা জিনিস দেখাই। প্রদীপ সাধারণত আমরা বাইরে জ্বালালে প্রদীপটা নিভে যায়। আচ্ছা, এখন আমরা ওই জন্য আমরা এটা তৈরি করিয়েছি। এটা আপনার এর ভেতরে যদি আপনি প্রদীপটা দিয়ে জ্বালান, তাহলে এটা বাইরে যদি ঝোলানো থাকে প্রদীপটা নিভবে। আচ্ছা, এটার বিভিন্ন রকম মডেল হয়। আচ্ছা, সেই মডেল আমি দেখাই আপনাকে। অবশ্যই দেখান। মানে এইটার ভেতরে আপনি যদি প্রদীপ দিয়ে আপনি যদি বাড়ির বাইরেতে লাগান তাহলে কিন্তু সেটা হাওয়ায় সেটা নিববে না। আচ্ছা আচ্ছা, এরকম ডিজাইন করা আছে, কাটিং করে ডিজাইন করা আছে। এটার আরো অনেক ডিজাইন হবে, হেরিকেন মডেল হবে, হেরিকেনের ছোট মডেল হবে, বড় মডেল হবে। আচ্ছা, এছাড়া প্রদীপের আরো ভ্যারাইটি আছে, দেখাই আমি। বাহ, অনেক আছে ভ্যারাইটিস না?
এই একটা যেমন হাতির ওপরে প্রদীপ করা আছে সিঙ্গেল প্রদীপ, হ্যাঁ সিঙ্গেল প্রদীপ। পুরোপুরি টেরাকোটার কাজের ওপরে প্রদীপটা করা আছে। প্রদীপটারও ডিজাইন দেখুন কত সুন্দর, হাতিও কত সুন্দর প্রমিনেন্ট ডিজাইন। বাহ, একদম পুরো অরিজিনাল লাগছে, পুরো দারুণ সুন্দর কিন্তু। একদম পুরো গাটা যেন কেটে 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 কাজ করা আছে। বাহ, খুব সুন্দর একটি ডিজাইন। আচ্ছা বলছি এখানে যে মাছের পাত্রগুলো সেগুলো কি আছে? হ্যাঁ, মাছের এগুলো বলি, এগুলো তো আপনার এখন ব্যবহার হচ্ছে বিভিন্ন রকমভাবে। এটা আপনার বিভিন্ন তরি তরকারি সবজি এইসব দেওয়ার জন্য। এটার আপনার এই একটা মডেল পাবেন। হ্যাঁ, এটা আপনার অনেক ক্ষেত্রে যারা বিয়ে বাড়িতে সার্ভ করেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে সার্ভ করেন, মাছ দেওয়ার জন্য তারা এই মাছের পাত্রটা পছন্দ করেন। আচ্ছা। এছাড়া যেমন এটা আছে, এটা আপনার বিভিন্ন রকম মিষ্টি আপনি সাজিয়ে দিতে পারবেন। আচ্ছা বলছি এইগুলোর দামটা কি আছে? বলি, যেমন এটার দাম আছে আপনার 35 টাকা। 25টা কি এক পিস? তো এক পিস টাকা, এক পিস হচ্ছে 35 টাকা। আচ্ছা। এটা যেমন আছে, এটারও এক পিসের দাম আছে 35 টাকা। সেম দাম, একই দাম? সেম, একই প্রাইস। আচ্ছা। এটা আছে আপনার, এটা এক পিসের দাম আছে 30 টাকা। 30 টাকা কম। হ্যাঁ। আবার যেমন এই ধরনের আরেকটা প্লেট আছে, আমি এই জন্য প্লেটগুলো বা ট্রেগুলো দেখিয়ে দিলাম। এটার দাম আছে 20 টাকা। 20 টাকা। 20 টাকা। আর একদম বড় যদি নেন, একদম বড় যেমন এটা আছে ডিনার প্লেট। হ্যাঁ, এটা কিন্তু দাম আছে ডিনার প্লেট, এটার দাম আছে মাত্র 35 টাকা। মাত্র 25 টাকা। 35 টাকা। আচ্ছা আচ্ছা বলছি এই যে আপনি এইটা দেখালেন, এটা কিরকম দাম আছে? এটার দাম আছে আপনার 100 টাকা। 100 টাকা। এটা আকাশ প্রদীপ, এটার দাম আছে 100 টাকায়। বিভিন্ন মডেল হবে, অনেক ডিজাইন, মানে অনেক রকমের মডেল হবে। 100 টাকার মধ্যে অনেক ডিজাইন, অনেক ভ্যারাইটি মডেল পাবে। হ্যাঁ। এছাড়া যদি মনে করেন যে কেউ কোনো রেস্টুরেন্ট বা কোথাওকার জন্য তন্দুরি ভাঁড়। আচ্ছা, এটা হচ্ছে তন্দুরি ভাঁড়। তন্দুরি ভাঁড় এটা আচ্ছা। এখন প্রচুর পরিমাণে চলছে। কেউ হ্যাঁ। যদি মনে করেন 200 পিস, 500 পিস, 1000 পিস দরকার, হ্যাঁ। আমার এখানে আপনি অর্ডার দিলে মালটা। আচ্ছা, মানে আপনার কাছে মানে পাইকারি পাওয়া যায়? পাইকারিও পাওয়া যায়। আচ্ছা, পাইকারি এবং খুচরো পাওয়া যায়? পাইকারি খুচরো দুটোই পাবেন। আচ্ছা। যেমন এটার বিভিন্ন সাইজ হবে, 40 ml, 60 ml, 80 ml, 100 ml। এটার এই একটা মডেল দেখালাম। হ্যাঁ। আর একটা মডেল যেমন হবে, দেখুন এই মডেলটাও খুব চলে তন্দুরি চায়ের জন্য। হ্যাঁ। এটারও আপনার 40 ml, 60 ml, 80 ml, 100 ml পাবেন। মৌসুমে। এবার আর একটা জিনিস দেখাই, যেটা এখন মোটামুটি ধরুন আমার দোকানে একদম পুরোপুরি ইউনিক। আমরা অনেকেই ব্যবহার করেছি, কিন্তু সেটা পেতল কাঁসা ছাড়া কোনোদিন হয়নি, পেতল কাঁসারই হয়েছে। এবং আমার কাছে দেখুন একটা জিনিস এবারে নতুন আমাদের তৈরি করানো হয়েছে, পুরোপুরি মাটির তৈরি ঘন্টা। বাজলে এখন কিন্তু পুরোপুরি আপনার মনে হবে যে কোনো কাঁসা বা পেতলের ঘন্টা বাজছে। আচ্ছা। কিন্তু জিনিসটা পুরোপুরি মাটির তৈরি। হ্যাঁ, পুরো অরিজিনাল সাউন্ড। পুরোপুরি মাটির তৈরি। ভালোভাবে দেখুন। হ্যাঁ। মাটির পেতল একটু উল্টে দিন। নিচের দিকে একটা ঘুমটি ঝোলানো থাকে, এটাও ঘুমটি ঝোলানো। হ্যাঁ, থাকে, তো এটা আপনার পোড়া মাটির তৈরি। তো আপনারা ভালো করে দেখুন, এটা কিন্তু পোড়া মাটি, পুরোপুরি পোড়া মাটির তৈরি। পুরোটাই পোড়া মাটির তৈরি। বাহ, খুব সুন্দর একটি ইউনিক জিনিস দেখতে পেলাম কিন্তু, খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিস। বাহ, সাজানোর জন্য খুব ছোট ছোট আইটেমের মধ্যে বিভিন্ন জিনিস পাবেন। আমি এই প্লেটটার উপরে রাখছি, দেখুন আপনি আইডিয়াটা বুঝতে পারবেন। হ্যাঁ। এইরকম একটা দেখুন, এই একটা পাবেন। আচ্ছা। এরকম ছোট ছোটোর মধ্যে আপনি অনেক পাবেন। এই একটা দেখুন গণেশজি, এটা পেঁচা। এখন মানুষ প্রচুর পরিমাণে ব্যবহার করছেন, লাগাচ্ছেন, হ্যাঁ। ঘর সাজানোর জন্য ব্যবহার করছেন। এগুলোর বিভিন্ন কালার পাবেন এবং দামও খুব রিজনেবলের মধ্যে। 30-35 কত আছে দাম? মানে পাবেন। পার পিস তো? 30 টাকার মধ্যে পার পিস পাবেন। পার পিস? বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ। বাহ। দেখুন গণেশের প্রচুর তো দেখো রকমের কত colour। রকমের কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার। এইগুলো হচ্ছে ঘর ঘর সাজানোর জন্য। আচ্ছা জিনিস। আচ্ছা বলছি আপনার দোকানে দেখলাম এই যে গাছগুলো কিসের? গাছগুলো বলি, এটা অ্যাকচুয়ালি আমার একটা সময় ছিল নেশা, এখন সেই নেশা থেকে এটা পেশায় দাঁড়িয়েছে। পেশা হয়েছে। গাছ আমি নিজে কাটিং করি, নিজে চারা রোপণ করি, নিজে বীজ থেকে গাছ বার করি। আচ্ছা। করে আমি এখন চাইছি যে আমার এখানে মানুষকে কিছু গাছ দেওয়ার। আচ্ছা। কাছাকাছির মধ্যে হলে কি হয় সুবিধা, অনেকে আমার কাছে আসেন মাটির জিনিসপত্র নিতে, গাছ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তার থেকে এখন আমি এটা মানুষকে দিচ্ছি। হ্যাঁ। এবং খুব কম পয়সার বিনিময়ে আপনি আমার এখানে গাছ পাবেন। কিরকম দাম একটা বলুন? আমার এখানে যেমন ধরুন এই যেমন একটা আছে, এটা ইনডোর প্ল্যান্ট। ইনডোর প্ল্যান্ট? হ্যাঁ, এটা ইনডোর প্ল্যান্ট। এটাকে বলা হচ্ছে রুম ফ্রেশনার প্ল্যান্ট। রুম ফ্রেশনার? এ রাত্রেবেলা অক্সিজেন দেয়। সাধারণত আমরা জানি ম্যাক্সিমাম গাছ দিনে অক্সিজেন দেয়, রাতে কার্বন ডাইঅক্সাইড। হ্যাঁ। কিন্তু এই যে ইনডোর প্ল্যান্টগুলো দেখছেন, এ আপনার রাত্রেবেলাতে অক্সিজেন দেয় এবং এটা রুম ফ্রেশনার। রুমের ভেতরে বিভিন্ন ধরনের যে বায়ু বা গন্ধ যেগুলো থাকে, এই গাছগুলো টেনে। আচ্ছা। এটাকে বলে স্পাইডার প্ল্যান্ট। এটার দাম খুবই কম, মাত্র 50। মাত্র 50 টাকা? মাত্র 50। বাহ। এবার এরকম ইনডোর প্ল্যান্ট অনেক পাবেন। অনেক আছে। আর একটা রয়েছে, এটাকে বলা হচ্ছে আপনার স্নেক প্ল্যান্ট। এটাও ইনডোর প্ল্যান্ট, এটাও এটা কি, এটা কিরকম দাম আছে? এটার দাম আছে আপনার 100 টাকা। এটাও একদম রেডি করা চলে। আচ্ছা, এটার দাম এটার দাম 100? আছে মাত্র 100।
আচ্ছা, মাত্র এটাও সেম? এটাও সেম। বাহ, খুব সুন্দর সুন্দর জিনিস। রাত্রেবেলা অক্সিজেন দেয়। আচ্ছা এছাড়া আপনি ফলের বিভিন্ন গাছ পাবেন, আম, জাম। আচ্ছা, মানে আপনি শুধু এইগুলোর সঙ্গে এইগুলো আম, জাম, কাঁঠাল। আচ্ছা বলছি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করো, এই যে এত যে আপনি যে মাটির যে জিনিসগুলো দেখালেন, এইগুলো আপনি নিজে তৈরি করেন না কোত্থেকে মানে তৈরি করে নিয়ে আসেন? এগুলো আমার বিভিন্ন লোক আছে, আচ্ছা, এগুলো তৈরি করে। আচ্ছা, লোক দিয়ে আমি তৈরি করাই। প্রিন্ট যেগুলো আছে, প্রিন্টগুলো বা রংগুলো আমি নিজে করি। আচ্ছা, মানে আপনি শুধু দিয়ে এটা আমাকে প্রোডাকশন করানো। আচ্ছা, প্রোডাকশন করে আমার লোক আছে, তারাই এগুলো তৈরি করে। আচ্ছা, তো বলছি দর্শকদের জন্য মানে কি অফার আছে, মানে যারা আমার ভিডিও থেকে আসে তার জন্য অফারটা কি আছে? দর্শকদের জন্য বলি, আমার এখানে এমনি দাম খুব কম। ওভারঅল মার্কেটে আশা করি যেখানে যা দাম আছে তার থেকে আমার কাছে আপনি দাম কম পাবেন, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই ভাইদের ইউটিউব চ্যানেল দেখে যদি আমার কাছে কেউ এসে বলেন যে আমি ইউটিউব চ্যানেল দেখে আসছি, প্রত্যেক খুচরো খদ্দেরদের জন্য আমার সব জিনিসের উপরে 10% আমি লেস করি। আচ্ছা, 10%। আচ্ছা বলছি আপনার কাছে আর একটা জিনিস জানবো, আপনি আসুন। এই যে মাটির যে চালাগুলো, এইগুলো কি সবই কি সেই গঙ্গা মাটি? তো হ্যাঁ, এগুলো সব গঙ্গা মাটির তৈরি এবং টেরাকোটা। আচ্ছা আচ্ছা, লাস্টিং বেশি 3 থেকে 4 বছর। আচ্ছা, মানে এমনি যে মাটির যে চালাগুলো হয় ওটার সাথে এটার কি পার্থক্য আছে? মাটির যে চালাগুলো হয় সেগুলোতে বালি বেশি মিক্স করা থাকে, এক বছরের বেশি এটা লাস্টিং হয় না। আচ্ছা, আর এটা পলিটা বেশি মিক্স আছে এবং মোটা আছে। আচ্ছা, এটা পলিটা বেশি মিশিয়ে আছে এবং মেটেরিয়ালটা মোটা ভাবে তৈরি করা আছে। আচ্ছা, ফলে আপনার 47-48 ডিগ্রি যখন টেম্পারেচার হয় তখনও কিন্তু এই জাল আপনাকে জলটা ঠান্ডা দেবে। আচ্ছা আচ্ছা, ঠান্ডা জল আপনি পাবেন। আচ্ছা, পিওর পাবেন। আচ্ছা বলছি এইটা মানে কত বছর হবে? এটা মোটামুটি আমরা 3 থেকে 4 বছর ব্যবহার করব। 3 থেকে 4 বছর। আচ্ছা, বলছি কেউ যদি আপনার দোকানে আসতে চায় সে কীভাবে আসবে? আমার দোকানটা অ্যাকচুয়ালি বলি, এটা বর্ধমান টাউন বা বর্ধমান শহরের মধ্যে অবস্থিত। হ্যাঁ, জায়গাটা আমি বলি, আপনি যদি ট্রেনে আসেন বর্ধমান স্টেশনে নামবেন, বর্ধমান স্টেশনে নেমে টোটো ধরবেন, টোটো ধরে বলবেন রানীগঞ্জ মোড়। আচ্ছা, রানীগঞ্জ মোড়ে এসে স্ক্রিনে আমার যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি বলে দেবো। আচ্ছা, আপনি তাও একবার একটু নামটা বলুন। তবু আমি জায়গাটাও বলে দিই, রানীগঞ্জ মোড় থেকে আসবেন, এসে বলবেন রাধানগর পাড়ার দিকে যাবো, রসনা রোলের দোকান অথবা ঝরাপাতা বাড়ির কাছে। রসনা রোলের দোকান বা ঝরাপাতার বাড়ির কাছে এসে বলবেন এখানে মাটির দোকান কোথায় আছে, আপনাকে আশা করি বলে দেবেন। আচ্ছা, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বলে দেবো। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা? হ্যাঁ, আমার ফোন নাম্বারটা বলে দিই। ফোন নাম্বারটা হচ্ছে 7001470553। আচ্ছা, আরেকবার বলে দিই ফোন নাম্বারটা 7001470553। আর যদি কেউ মনে করেন যে আমি হোয়াটসঅ্যাপ করবো, যদি স্যাম্পল কিছু দেখবো মনে করেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিই। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6296983556 6296983556। আচ্ছা বলছি, মানে কেউ ধরুন মানে কলকাতা থেকে ভিডিওটা দেখলো, এবার তারা আপনাকে ফোন করলো, এবার আপনাকে ফোন করে আপনার কাছে মানে হোয়াটসঅ্যাপে কিছু স্যাম্পল দেখতে চাইলো, এরপরে তারা যদি কিছু জিনিস অর্ডার করে তাহলে এখান থেকে কি সেটা পার্সেলের জন্য কি সেটা কি ব্যবস্থা করা হবে কিছু? আমি বলি অ্যাকচুয়ালি দেখুন, মাটির জিনিস পার্সেল করে দেওয়া যাবে। প্রথমত হচ্ছে মাটির জিনিসের ওজন বেশি। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মাটির জিনিস ভঙ্গুর। আমি এখান থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে প্যাকিং করে দিলাম, ট্রান্সপোর্ট বা ক্যারিং বা কুরিয়ারে যদি মেটেরিয়াল কোনো রকম ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আমার দায়িত্ব থাকবে না। আপনারা যদি বলেন, আমি যখন প্যাকিং করছি আমি ভিডিও আপনাদের দেখিয়ে প্যাকিং করবো যে আমি মালটা আপনাকে ভালো দিচ্ছি, ভাঙা ফোটা কিছু দিচ্ছি। কিন্তু আপনার ওখানে গিয়ে যদি সেটা ভাঙা পৌঁছে, সেখানে ধরুন আমার কিছু করার থাকছে না, সেখানে আমার কথা ক্যারিয়ার বা কুরিয়ার বা যেটা ওদের সমস্যা, তো আমি পাঠিয়ে দিতে পারি। তো এক্ষেত্রে আপনি কি বলতে চান? এক্ষেত্রে মনে হয় সব থেকে বেস্ট হচ্ছে অন্তত কষ্ট করে একবার এখানে এসে জিনিসটা নিজেরা নিয়ে গেলে, হ্যাঁ মানে পাইকারি হোক বা খুচরোই হোক, অবশ্যই নিজেরা এসে নিয়ে গেলে আপনি যত্ন করে নিয়ে গেলেন, জিনিসটা আপনার ভালোভাবে বাড়ি পৌঁছে। আচ্ছা বলছি আপনার দোকানটা সপ্তাহে কদিন খোলা থাকে? আমার দোকান মোটামুটি রোজই খোলা থেকে সপ্তাহে, শুধু রবিবারটা আনসার্টেন, রবিবারটা বন্ধ ধরে রাখুন। আচ্ছা, সকালের দিকে আমি মোটামুটি টাইমিংটা বলেছি, আমি সকালে খুলি 10:30 থেকে দুপুর 1:30। আচ্ছা, এই সময়টুকু আমার খোলা থাকে। এছাড়াও বলে রাখি, যদি কখনো এই টাইমটা আগে পরে হয়ে যায়, বর্ধমানে এসে পড়েছেন, সেক্ষেত্রে আমাকে কল করবেন। বর্ধমানে থাকি,
আমি চেষ্টা করবো আপনাদের সার্ভিস দেওয়া। আচ্ছা আর বিকেলের দিকে বলে দিই, বিকেলের দিকে আমি খুলি সন্ধ্যে 6টায়, আচ্ছা। 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমি। তাছাড়াও বলা থাকলো বর্ধমানে এসে গেছেন, আমার দোকান বন্ধ, এরকম অবস্থা আমার সঙ্গে যোগাযোগ করবেন, ফোনে কন্ট্যাক্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সার্ভিস দেওয়া। অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন। সবাই যেন আসুক, এটাই বলি। আপনারা না আসলে আমাদের চলবে কি? সে তো 100%। সবসময় আসতে হবে। একদম একদম, আসবেন, অবশ্যই আসবেন। ঠিক আছে, আসুন। দর্শক বন্ধুদের কাছে অসংখ্য আবেদন জোরাট করে যে হ্যাঁ অবশ্যই আসুন, একদম। দেখুন। আশা করি হ্যাঁ, দেখুন, জিনিস জানতে দেখতে তো ক্ষতি নেই। না একদম একদম, অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সমস্ত ইনফরমেশান তোমরা ভিডিও থেকে আশা করি পেয়ে গেছো। এরপরও যদি কিছু জানার থাকে, কমেন্ট বক্স খোলা আছে, আর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর পারলে ভিডিওটি লাইক আর শেয়ার করে দাও সবার মধ্যে, তাহলে ভিডিওটি ছড়িয়ে যাবে। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বন্ধুরা, টাটা।